إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا تموتن إلا وأنتم الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মহানবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলার শুকরিয়া, তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। যুলহিজ্জা, যে মাসটি হচ্ছে হারাম মাসের অন্তর্ভুক্ত। 4টি হারাম মাস রয়েছে 12টি মাসের মধ্যে, যে 4টি মাসকে জাহিলি যুগের আরবরা মুশরিকরাও সম্মান করত এবং এই 4টি মাস ইসলামও স্বীকৃতি দিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যুলহিজ্জা। এবং এর থেকে বড় আরেকটি সৌভাগ্যের বিষয় হলো, জিলহজ মাস যেমন হারাম মাসের অন্তর্ভুক্ত এবং সম্মানিত একটি মাস, এই জিলহজ মাসের প্রথম 10টি দিনও কিন্তু অনেক সম্মানিত। এই দিনগুলোর ইবাদত, যে কোনো আমল আল্লাহ তাআলার কাছে অন্য অন্য সময়ের তুলনায় অধিক প্রিয়, যে কারণে প্রত্যেকটি আমল ফরজ হোক নফল হোক এই 10 দিনে এটা সর্বোত্তম। এই জন্য এই সুযোগ আমরা কাজে লাগানোর চেষ্টা করব। এই 10 দিনের আমলের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা। সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তি চেষ্টা করব আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই কুরবানি করার জন্য। যাদের সামর্থ্য আছে এই বিধানকে অবশ্যই আমরা শিথিলতা করব না, কারণ যদিও কুরবানি নিয়ে ইমামদের মধ্যে মতভেদ আছে যেটার হুকুম কি। কেউ বলেছেন সুন্নতি মুআক্কাদা, অধিকাংশ উলামা ইকরাম এমনটি বলেছেন। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি সামর্থ্যবান ব্যক্তিদের কুরবানি করাকে ওয়াজিব বলেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ আরও অনেক মুহাক্কিক উলামা ইকরাম এই মতটি গ্রহণ করেছেন, কারণ এই মতের সপক্ষে অনেক স্পষ্ট দলিল। এজন্য আমরা হুকুমের বিতর্কে না যেয়ে বরং প্রত্যেক ব্যক্তি যাদের সামর্থ্য আছে, যেহেতু শরীয়ত অধিক গুরুত্ব দিয়েছে এই বিধানটা, তাই আমরা বিধানটা পালন করব। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন এবং তার জন্য কুরবানি করুন। এখানে আল্লাহ তাআলার নির্দেশ। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে অথচ কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদের মুসল্লার কাছে না আসে। এখানে কিন্তু প্রচণ্ডভাবে সতর্ক করা হয়েছে। কুরবানির সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিচ্ছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আমার মুসল্লার কাছে না আসে। তিনি বলেননি যে মুসল্লায় না আসে, বলেছেন মুসল্লার কাছেও যাতে না আসে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের বাক্য দ্বারা আসলে অপরিহার্যতাই বোঝায়। তাছাড়া অন্য হাদিসে তিনি বলছেন ফি কুল্লি আমিন উযহিয়া, হে মানুষ, আলা বলা হয়েছে। এখানে আলা শব্দটি আমরা যারা আরবি বুঝি তারা জানি যে এটা অপরিহার্যতা অর্থে আসে। চতুর্থ বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালইউইদ মাকানাহা উখরা, কেউ যদি ঈদের দিন ঈদের সালাতের পূর্বেই জবাই করে ফেলে পশু, তাহলে সে যেন ঈদের সালাতের পর আরেকটা দেয়। আসলে কুরবানি করার নিয়ম হচ্ছে যে আগে আমি ঈদের সালাত পড়ব, তারপর যে আমি কুরবানি করব। এমন না যে কুরবানিটা করে ফেলি তারপর আরামে যাব ঈদের সালাত পড়তে, তারপর এসে খাবো। বিষয়টা কিন্তু এমন না। ঈদের সালাত আগে পড়তে হবে, তারপরে আমি কুরবানি করতে পারবো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি করে ফেলে ঈদের সালাতের পূর্বে, সে যেন সালাতের পরে আরেকটা দেয়। এই যে আরেকটা দিতে বলা হচ্ছে, আদেশ করছেন, যদি ওয়াজিব না হতো, অপরিহার্য না হতো, তাহলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আরেকটা দিতে আদেশ করতেন না। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির বিধান আসার পরে
মুকিম অবস্থায় হোক অথবা সফর অবস্থায় হোক, কখনো তিনি কুরবানি বাদ দেননি। এই দৃষ্টিকোণ থেকেও এটার অপরিহার্যতা প্রমাণিত হয়। তারপরে কুরবানির গোশতের ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, তোমরা নিজেরা খাও এবং দুস্থ দরিদ্র ফকির যারা তাদেরকে খাওয়াও। তাহলে সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না দেয়, তাহলে দরিদ্রদেরকে দুস্থদেরকে দিবে কে? আমি যদি বলি যে আপনার সামর্থ্য, আপনি কোটিপতি লাখপতি হলেও আপনার উপর কুরবানি ওয়াজিব না, তাহলে যে এখানে বলা হলো আল্লাহ তাআলা বললেন যে তোমরা নিজেরা খাও, দুস্থ গরিবদেরকে দাও, তাহলে আপনি যদি সামর্থ্য থাকার পরও যদি আপনি না করেন, তাহলে দুস্থ দরিদ্রদেরকে দিবে কে? তার মানে অবশ্যই সামর্থ্যবান যারা, তারা অবশ্যই তারা কুরবানি করবেন। তাছাড়া সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমাদের জন্য আল্লাহ তাআলা দুইটা দিন, উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এটা আমাদের আবিষ্কৃত না। যে আমরাও তো বিভিন্ন আমাদের সমাজে আমাদের জীবনে বিভিন্ন দিবস গ্রহণ করেছি, কিন্তু ওই দিবসগুলো হচ্ছে এটা আমাদের তৈরি করা। কিন্তু এই দুইটা দিবস আনন্দের, এই দুইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। সেই জন্য এই দিবস যেভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে আমরা পালন করব। বিশেষ করে ঈদুল ফিতর খেয়াল করে দেখুন, সেখানে কিন্তু আমরা যাকাতুল ফিতর আদায় করি রমাদানের শেষে। যাকাতুল ফিতর আদায় করে যাতে গরিবদেরকে ঈদের আনন্দে শরীক করতে পারি, এটা একটা মাকসাদ। কুরবানি ঈদে সেখানে ঈদের সালাতের পাশাপাশি আমরা আল্লাহর জন্য কুরবানি করি। এই ঈদের পূর্ণতা পাবে, এই উৎসবের পূর্ণতা পাবে কুরবানি করার মাধ্যমে, শুধু ঈদের সালাতের মাধ্যমে না। সে কারণে আমার যদি সামর্থ্য থাকে আমি অবশ্যই এটাকে পূর্ণতা দিব এবং ওখান থেকে একটা অংশ দুস্থ দরিদ্রদেরকে দিয়ে তারাও যাতে ঈদের আনন্দ পূর্ণতা পায়। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উৎসব তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে করাটা আমাদের উচিত, যদি আমাদের সামর্থ্য থাকে। তারপরেও যদি আরেকটা বিষয় আমরা কল্পনা করি যে আপনার সামর্থ্য থাকার পরও কুরবানি দিলেন না, স্বাভাবিক আপনার পরিবারের সদস্য আছে, আপনার বাচ্চারা আছে, সবাই কুরবানি করতেছে আল্লাহর ওয়াস্তে, অপেক্ষা করছে দরিদ্ররা, পাশে দেখতে পাবে যে সবাই কুরবানি করছে, আপনি কি জবাব দিবেন? কেন তাদের ইচ্ছা হবে না যে ঈদের আনন্দে আমরা শরীক হই? এজন্য অনুরোধ করব যে মাসআলা কোনটা সঠিক, কোন ইমামের বক্তব্য অগ্রাধিকারযোগ্য, এই মতভেদের দিকে না যেয়ে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই কুরবানি করব। তবে উদ্দেশ্য যাতে হয় আল্লাহকে সন্তুষ্ট করা। এখানে পারিবারিক কোনো ঐতিহ্য এগুলোর দিকে তাকাবো না। আমাদের মধ্যে অনেক ভাইরা এমনটা করেন। আমার বাবাকে দেখেছি, আমার দাদাকে দেখেছি, তারা 3টা করে গরু কুরবানি করতো, 2টা করে গরু কুরবানি দিত, তাই আমাকে গরুই দিতে হবে, আরও অনেক কিছু। না, আল্লাহ সন্তুষ্টি শুধু, কারণ আল্লাহ তাআলার কাছে এই গোশত রক্ত কোনো কিছু পৌঁছবে না। পৌঁছবে কি? আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। এর রক্ত, এর গোশত, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু তোমাদের তাকওয়াটা পৌঁছবে। অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করেছো কিনা, সেজন্য শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই আমরা এই কুরবানিটি করব। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক ব্যক্তি পরিবারের কর্তা, তিনি একটি কুরবানি করবেন, সেটা তার নিজের পক্ষ থেকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের পক্ষ থেকে। এবং এই ক্ষেত্রে কুরবানির পশু শরীয়ত আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে। কুরবানির পশু হলো মূলত ওট, গরু এবং ছাগল। ছাগলের অন্তর্ভুক্ত হবে মেষ এবং দুম্বা বা ভেড়া, যেটাই বলি না কেন আমরা। আর গরুর সাথে অনেকে মহিষকে অন্তর্ভুক্ত করেছেন, যদিও কোনো কোনো ওলামায়ে কেরাম মহিষকে অপছন্দ করেছেন। অপছন্দ করার কিছু কারণ আছে অবশ্য। কারণ ওনারা বলছেন যে মহিষের প্রকৃতিটা গরুর থেকে একটু আলাদা। যদি আপনি তার রঙের দিক থেকে, কারণ পশু নির্বাচন করতে কিন্তু আমাদেরকে সুন্দর পশু নির্বাচন করতে আদেশ করা হয়েছে, যেটা বলবো ইনশাল্লাহ। কারণ আমরা জানি যে কিছু পশুর ক্ষেত্রে ইসলামের আপত্তি, ওটা দিয়ে আমরা হবেই না। 4 প্রকার পশুর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল আওরা আল বাইয়িন আওয়ারুহা, স্পষ্ট কানা। আল মারিদা আল বাইয়িন মারাদুহা, স্পষ্ট রোগা। আল আরজা আল বাইয়িন যালুহা, স্পষ্ট খোড়া। এরপরে হচ্ছে ওয়াল কাসীরা আল্লাতী লা তুনতি, অর্থাৎ একেবারে মানে পাতলা ক্ষীণ, যার হাড়ে কোনো মাংস নেই, নিষিদ্ধ এগুলো। যদিও শিং ভাঙা, লেজ কাটা বা কান কাটা হলে কুরবানি হয়ে যাবে, তবে ওলামায়ে কেরাম উৎসাহ দিয়েছেন পশুরা যাতে নিখুঁত হয়, সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদেরকে নিখুঁত হওয়ার জন্য।
সুতরাং দেখুন, ইসলামের নির্দেশনা হচ্ছে সুন্দর পশু, ভালো পশু মানে কুরবানি দেওয়া। সেক্ষেত্রে ওনারা বলছেন মহিষ যেহেতু একটু রংটা একটু বিদঘটে, আবার অনেক কিছু ক্ষেত্রে তার বন্য প্রাণীদের সাথে মিল আছে। যেমন আপনারা জানেন হয়তোবা যে গরু যদি আপনি পানিতে নামাতে চান, যারা গরু পালন করেছেন আপনারা জানেন এত সহজে কিন্তু পানির মধ্যে পুকুরে নামানোটা কিন্তু এত সহজ না। গরুকে খুব জোর করে অনেকে গোসল করার জন্য নামান, তাকে জোর করে কিন্তু নামাতে হয়, কিন্তু মহিষ কিন্তু নিজে নিজে যে পানিতে ডুব দিয়ে থাকে। এভাবে কিছু বৈশিষ্ট্য তার আলাদা হওয়ার কারণে কেউ কেউ বলেছেন যে না করাটাই উচিত। তবে নিঃসন্দেহে আমরা জানি যে মহিষ গরুর শ্রেণীর অন্তর্ভুক্ত, এই জন্য কুরবানির ক্ষেত্রে কেউ যদি মহিষ দ্বারা কুরবানি করতে চান এটি বৈধ ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে অনেকেই বলে থাকেন খাসির বিষয়টি, এটাকে খুঁত হিসেবে বলে থাকেন, কিন্তু আসলে এটা খুঁত নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কুরবানির যে হাদিসগুলো এসেছে, কোনো কোনো বর্ণনা এসেছে তিনি খাসি করেছেন, মাউজু আইনে বলা হয়েছে যেটা খাসি করা। আর খাসির বিষয়ে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে বরং গোশতের স্বাদের দিক থেকে এটাই উত্তম, সে কারণে এটা খুঁতের অন্তর্ভুক্ত হবে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন, সেহেতু যেটা তিনি করেছেন সেটাকে আমি আপনি কিভাবে খুঁত বানাবো, এটা তো উচিত না। এই জন্য যদি আমরা খাসির কুরবানি করি কোনো অসুবিধা নেই। পশুর ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই মুসিন্না হতে হবে। মুসিন্নাটা কি? যে উট 5 বছর হওয়ার পর 6ষ্ঠ বছরে পদার্পণ করেছে সেটাকে মুসিন্না বলা হয়। যে গরু 2 বছর অতিক্রম করে 3য় বছরে পদার্পণ করেছে সেটাকে মুসিন্না বলা হয়। ছাগলের ক্ষেত্রে হলো 1 বছর পূর্ণ হয়ে 2য় বছরে পদার্পণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না ছাড়া তোমরা জবাই করবে না, ইল্লা আইয়াসুর আলাইকুম ফাতাযবাহু জাযাআতাম মিনাদ-দান। কিন্তু যদি তোমাদের জন্য কষ্টকর হয়ে যায় তাহলে 6 মাসের মেষ শাবক তোমরা জবাই করতে পারো। এটা ছাড় দেওয়া হয়েছে, যারা পারবে না তাদের ক্ষেত্রে সহজ করে দেওয়া হয়েছে। তাহলে মুসিন্না হচ্ছে মূলত দুধ দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা। সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখে পশুটা কোরবানি করব। তবে কোনো পশুর ক্ষেত্রে যদি আপনি নিশ্চিত হন, ধরুন দাঁত ওঠেনি কিন্তু আপনি নিশ্চিত যে উট হলে 5 বছর তার পূর্ণ হয়ে গেছে, অথবা গরু হলে তার 2 বছর নিশ্চিত পূর্ণ হয়েছে, অথবা ছাগল হলে 1 বছর নিশ্চিত পূর্ণ হয়েছে, এটা যদি আপনি জানেন। কারণ আশপাশে হয়তো আপনি অনেক সময় ছাগল দেখতে পাবেন কেউ পালন করছে, অথবা আপনি নিজে পালন করছেন ছাগল। অনেকে আছেন হয়তো শহরে করে না কিন্তু গ্রামে গঞ্জে করে, উনি ভালো করে জানে যে ওনার ছাগলের বয়স কত। উনি যদি নিশ্চিত হন যে 1 বছর হয়ে গেছে, নতুন দাঁত না উঠলেও সে পশু কুরবানি করতে কোনো বাধা নেই। গরুর ক্ষেত্রেও 2 বছর যদি নিশ্চিত হয়ে যায় তাহলে কোনো বাধা নেই। 2 বছরের আগে যদি দাঁত উঠে যায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পশু এক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে অবশ্যই একজন ব্যক্তি তিনি তার নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে তিনি কুরবানি করতে পারবেন। ছাগলের ক্ষেত্রে একজনের বেশি এখানে সম্ভব না। কিন্তু যদি গরু বা উট হয়, শরীয়ত এখানে আমাদেরকে রুখসা দিয়েছে, ছাড় দিয়েছে। সেটা হলো গরুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন ব্যক্তি এক গরুতে শরীক হতে পারবেন। উটের ক্ষেত্রে কোনো কোনো রেওয়ায়েতে 7-এর কথা বলা হয়েছে, কোনো কোনো বর্ণনায় 10-এর কথা বলা হয়েছে। 10 জনে একত্রিত হতে পারবেন, এটা ছাড়। কারণ ছাগল কিন্তু ছোট প্রাণী, মূল্য কিন্তু কম, কিন্তু গরু এবং উটের মূল্য কিন্তু অনেক বড় প্রাণী, সেজন্য শরীয়ত আমাদেরকে ছাড় দিয়েছে। সেক্ষেত্রে আমরা যদি ছাগলের পরিবর্তে একটা গরুতে সর্বোচ্চ 7 জন আমরা যদি শরীক হতে পারি তাহলে এটা আমাদের জন্য বৈধতা দেওয়া হয়েছে। এবং এই বিষয়টা এটা স্পষ্ট শরীয়তের নাস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে একাধিক নাস এসেছে। যদিও এটা নিয়ে কিছুটা বিভ্রান্তি আমাদের সমাজে আছে, বলার প্রয়োজনই নেই, কারণ ইমামদের মধ্যে এটা নিয়ে কোনো মতভেদ ছিল না, কারো মধ্যে কোনো যুগের আলেমরা এটা নিয়ে আপত্তি করেননি। বর্তমানে যেহেতু কেউ আপত্তি এটা সৃষ্টি করেছেন, সে কারণে বলতে বাধ্য হচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই বিধান দিয়েছেন এটা স্পষ্ট সুন্নাহ দ্বারা প্রমাণিত। কারণ কওলি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা এক গরুতে 7 জন, এক উটে 7 জন বা 10 জন তারা অংশগ্রহণ করেছেন। এটা স্পষ্টভাবে তারা বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা এটা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে করার অর্থ হলো মারফুর হুকুম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুমোদন দিয়েছেন, সেটা স্বীকৃতি দিয়েছেন। তাছাড়া শুধু এটা না, বরং সুন্নাহ বলতে আমরা বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম এবং স্বীকৃতি। এখানে স্বীকৃতি তো স্পষ্ট, এর উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে কওলি হাদিস প্রমাণিত। তিনি বলেছেন আল বাকারা আন সাবা ওয়াল জাজুর আন সাবা। হাদিসটি ইমাম তাবারানী বর্ণনা করেছেন, শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন যে উটের 7 জন এবং গরুতে 7 জন অংশগ্রহণ করবে। এছাড়া শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ নয়,
বরং জাবের ইবনে আব্দুল্লাহ এবং আলী রাদিয়াল্লাহু আনহু থেকেও 7 ভাগে কুরবানির বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আপনি মুকিম অবস্থায় থাকুন আর সফর অবস্থায় থাকুন, আপনি 7 জনে অংশগ্রহণ করতে পারবেন। তবে এটা হলো স্বাধীনতা, স্বাধীনতা মানে এটা কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। কেউ যদি মনে করেন উনি যে আমি ছাগল দিয়ে করব একাকী, আমি কারোর সাথে শরিক হব না, ভালো। আর যদি কেউ শরিক হন তার ক্ষেত্রে আপত্তি করার আমাদের কোনো সুযোগ নেই। আর আপনি নিয়ত নিয়ে, মানুষের নিয়ত নিয়ে খেলা করতে পারবেন না। আপনি বলবেন যে শরিক যারা ভাগে কুরবানি দেয় তারা গোশত খাওয়ার উদ্দেশ্যে দিচ্ছে, এটা বলা একবারে নাজায়েজ, হারাম। আপনি জানেন তার অন্তরের খবর যে গোশত খাওয়ার উদ্দেশ্যে ভাগে কুরবানি দিচ্ছে, তাহলে বলবেন কেন মানুষের সম্পর্কে? এটা তো উচিত না। কারো অন্তর আপনি অন্তর দেখতে পান, কার কি নিয়ত আপনি দেখতে পান? মানুষের নিয়ত নিয়ে খেলা করা এটা তো সম্ভব না। শরীয়ত বিরোধী কোনো কিছু করলে আপনি তাকে নিষেধ করতে পারবেন। শরীয়তের স্পষ্ট বিধান দ্বারা প্রমাণিত যে গরুতে ভাগে কুরবানি দিতে পারা যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে কুরবানির ক্ষেত্রে একজন ব্যক্তি তিনি নিজে যেমন দিবেন, তার পরিবারের পক্ষ থেকে কুরবানি দিবেন। এবং কুরবানির দিন, ঈদের দিন, কুরবানির ঈদের দিন আমরা ঈদুল ফিতরের ক্ষেত্রে জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সালাত যখন আদায় করতে যেতেন তখন কিছু খেয়ে যেতেন, বিশেষ করে খেজুর খেয়ে যেতেন। কিন্তু ঈদুল আজহার দিন তিনি কোনো কিছুই খেতেন না। তিনি মুসল্লায় ঈদের সালাত আদায় করে তারপর কুরবানি করে কুরবানির গোশত থেকে তিনি খেতেন। এটি হচ্ছে সুন্নাত। সেজন্য আমরা এই সুন্নাতটি পালন করার চেষ্টা করব। এবং এই সুযোগে বলে দিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঈদুল আজহার সালাত ঈদুল ফিতরের তুলনায় আগে আদায় করতেন। আমরা কিন্তু অনেক সময় ইচ্ছাকৃতভাবে অনেক সময় অতিবাহিত হওয়ার পর, সকাল হয়ে যাওয়ার পর 8টা 9টা অনেক দীর্ঘ সময় কুরবানি করি। এ কারণে অনেকজনের পক্ষে এই সুন্নাত পালন করাটা কঠিন হয়ে পড়ে। সালাতটা যদি আমরা সঠিক সময়ে পড়তে পারতাম, উত্তম সময়ে যদি আমরা পড়তে পারতাম, তাহলে কিন্তু এই কষ্টটা হতো না। সেজন্য সালাতের ক্ষেত্রে ঈদের সালাতটা কোন সময় উত্তম? সূর্যোদয় যখন স্পষ্ট হয়ে যাবে তখন আমরা সালাত পড়ে নেব। কেন মানুষকে আপনাকে ঘুমানোর সুযোগ দিতে হবে? কে বলেছে? অভ্যাস খারাপ করে ফেলেছি। আমাদের অনেক ভাইরা এটার বিরোধিতা করেন। কেন, কি সমস্যা? আপনি আগে বের হয়ে আসবেন, ফজরের আগে বের হয়ে আসবেন। শরীয়তের একটা বিধান, বছরে একটা দিন, এটা খুব কষ্টকর হয়ে যায় আমাদের জন্য। এজন্য খুব দ্রুত যখন আমাদের জন্য পড়ার অনুমতি আছে পড়ে তারপর কুরবানি করে আমরা কুরবানির গোশত থেকে আমরা খাওয়া শুরু করব। ওই দিন আমরা ঈদের সালাতে যাওয়ার আগে না খাওয়ার চেষ্টা করব। খেলে সমস্যা নেই, এটা হারাম না, তবে সুন্নাহ বিরোধী হলো। আর আপনি যদি না খান, এটা সুন্নাতের অনুসরণ করা হলো। সম্মানিত উপস্থিতি, কুরবানি কিভাবে আমরা করব? কুরবানির পশু গরু বা ছাগল হলে সেটা জবাই করতে হয়, যাবহ যেটাকে বলে। আর উট যদি হয় তাহলে উটকে নহর করতে হয়, যেটা দাঁড়ানো অবস্থায় তাকে জবাই করতে হয়। সেক্ষেত্রে পশুর কয়েকটা বিষয়, সেটা হলো একটা হলো শ্বাসনালী, আর একটা হচ্ছে খাদ্যনালী, এবং এই দুই পার্শ্বস্থ যে রগ আছে এটা কেটে ফেলা। 4টায়, এবং কোনো ওলামা একরাম বলছে অবশ্যই এর মধ্যে যাতে 3টা কাটা হয়। এখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা জবাই করার পর অনেক সময় স্পাইনাল কর্ড যেটা সেখানে খোঁচায়। আসলে এটা অপছন্দনীয় একটা বিষয়, এটা করা ঠিক না। এত তাড়াতাড়ি কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে বলেছেন ওয়াইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহ, যখন জবাই করবে তখন সুন্দরভাবে জবাই করবে। ওয়াল ইউহিদ আহাদুকুম শাফরাতাহু, তোমরা যাতে তোমাদের ছুরিটা ভালো করে ধার দিয়ে নাও। ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এবং পশুটাকে তোমরা আরাম দাও। ধারালো ছুরি নিয়ে আপনি কেটে ফেলবেন, আর আপনি রক্ত তার বের হতে থাকবে, আস্তে আস্তে বের হবে। এত তাড়াহুড়ার কিছু করার নেই, তাড়াহুড়ার কিছু নেই। তবে কেউ যদি খোঁচায় তাহলে এ কথা বলা যাবে না আবার যেটা হত্যা হয়ে গেল, যে অনেকে বলে যে এই পশুর গোশত খাওয়া যাবে না। আসলে এটা ঠিক না। বরং সাহাবায়ে কেরাম থেকে ইবনে উমর, ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবায়ে কেরাম বলছেন যে যদি পশুর যদি মাথা ছুটেও যায় তবু ওই পশুর গোশত আপনি খেতে পারবেন। ধরুন জবাই করতে যেয়ে ছুটে গেল, এটা আপনার মুরগির ক্ষেত্রে বা অন্যান্য আপনার হাঁসের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। সাধারণত অনেকে জবাই করতে ধারালো নিয়ে আসে না, একটু জোর করে, তখন মাথা ছুটে চলে যায়। এই পশু খেতে কিন্তু কোনো বাধা নেই। সুতরাং গরু বা ছাগলের ক্ষেত্রেও যদি ছুটেও যায় পুরোপুরি তবুও খেতে পারবো। সেখানে আমরা আমাদের এটা বলা ঠিক হবে না যে স্পাইনাল কর্ডে খোঁচালে ওটা হার্ট অ্যাটাক করে, ওটা মারা যায়, এটা হত্যা হয়, ওই জন্য খেতে পারবো না, এই কথাটা ভুল। সম্মানিত উপস্থিতি, এরপর অবশ্যই জবাই করার সময় আমরা দোয়া পাঠ করব আল্লাহর নামে। আল্লাহর নামে যাতে জবাই করা হয়। বিসমিল্লাহ, আল্লাহু আকবার,
তারপর আপনি এর সাথে যুক্ত করেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, যদি আপনার নিজের করেন। আর যদি অন্য কারোটা করে দেন তখন বলবেন বিসমিল্লাহ আল্লাহু করবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান, তার নামটা করবেন, ওয়া মিন আহলি বাইতি, এবং তার পরিবারের পক্ষ থেকে। তবে নাম নেওয়াটা অপরিহার্য না, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে কুরবানি শেষ, আপনার নিয়ত থাকলেই হলো। ওই জন্য ভাগে যারা কুরবানি করেন অনেকে মনে করেন যে অবশ্যই 7 জনের নাম বলা লাগবে। না, বলাটা জরুরি না, সবার নাম বলবেন। আপনি নাম বলতে বলতে মুখস্থ করবেন কি দেখে বলবেন, এত কিছু মাথার উপরে এত কিছু চাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, শরীয়ত বাধ্য করেনি বলতে। বরং আপনারা কুরবানির নিয়ত করেছেন, একজন সেখানে জবাই করছে, আপনাদের নিয়তে প্রত্যেকের নিয়ত আছেন, এটাই যথেষ্ট। নাম নিতে হবে আলাদাভাবে কোনো জরুরি না। আপনারা হজে যখন যান আপনারা তো নিজেরা কুরবানি করতে পারেন না, বেশিরভাগে লক্ষ লক্ষ কোটি কোটি কুরবানি হচ্ছে হাজিদের পক্ষ থেকে। সবাইকে যে নিজে করে বা সবার নাম বলে কি ওরা করে? জানি না তো ওরা নাম। কিন্তু আপনি কুরবানির নিয়ত করেছেন, আপনি আরেকজন সে কুরবানিটা করে দিচ্ছে, এটাই যথেষ্ট। নাম নিতে হবে, এটা জরুরি বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, এবার কুরবানি করা হলো। কুরবানি করার পর গোশতটা কিভাবে আমরা দিব? আমি আয়াতটা অলরেডি বলেছি কিছুক্ষণ আগে, আল্লাহ তাআলার নির্দেশনা ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, তোমরা নিজেরা খাও এবং দুস্থ দরিদ্রকে দাও। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম জামিআন, তাদের থেকে সাব্যস্ত হয়েছে তারা 3 ভাগ করাটাকে উত্তম বলেছেন। একটা হলো আপনি নিজে খাবেন, আরেকটা হলো যারা দরিদ্র প্রতিবেশী বা আত্মীয় স্বজন আছে তাদেরকে হাদিয়া হিসেবে দিবেন, আরেকটা হচ্ছে একেবারে মিসকিন যারা যারা চায় ভিক্ষা করে তাদেরকে দিবেন। তবে এক্ষেত্রে একবারে আপনাকে মানে আপনার গোশত হলো 18 কেজি, আপনি ভাগ দিবেন 3 6 18, 6 6 করে দিতে হবে, এটা কিন্তু না। মানে কম বেশি হতেই পারে, কম বেশি হলে কোনো অসুবিধা নেই। মূল বিষয় হচ্ছে যে অবশ্যই আপনি দরিদ্রদেরকে দিবেন, সেখান থেকে এটা ওয়াজিব, আর আপনি সেখান থেকে অল্প হলেও কিছু খাবেন। এই জন্য আমরা যে জিনিসটা বলি, যারা বিত্তশালী, এটা নির্দেশনা, এটা ফতোয়া নয়, বিত্তশালী যারা আমরা আছি, যারা সারা বছর গোস্ত খেতে পাই, ঈদের আগের দিনও আমরা হয়তো বা খাসির গোস্ত খাই বা গরুর গোস্ত খাই, যাদের সারা বছর খেতে পান তাদের প্রতি আমার অনুরোধ হলো যে বেশিরভাগই চেষ্টা করবেন দান করে দেওয়ার জন্য। যেহেতু দরিদ্ররা এই দিনটার জন্য তারা অপেক্ষা করে, সেহেতু চেষ্টা করবেন অধিকাংশই তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আর যারা দেখা যাচ্ছে যে হয়তো মধ্যবিত্ত পরিবার দিচ্ছে কষ্ট করে একটা কুরবানি, উনি যদি অল্প দেন, বেশিরভাগ খেয়ে ফেলেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে একটা জিনিস খেয়াল করবেন দেওয়ার ক্ষেত্রে, মানে যে চাইতে আসলো তাকে দিলেন, কিন্তু আপনি নিজে দেখলেন না, আপনি নিজে খোঁজ নিলেন না, বা আপনি আপনার দায়িত্ব নেই আপনার আশপাশে কারা আছে দরিদ্র, কারা কুরবানি দেয়নি। অনেক মানুষ আছে চাইতে পারবে না, কিন্তু এটা কিন্তু আমাদের দায়িত্ব একটু খুঁজে খুঁজে বের করা। আপনার আশপাশে যারা আছে তারা, আমি গোটা দেশে খোঁজ করতে বলছি না, কিন্তু আপনি যেখানে বসবাস করছেন সেখানে তো একটু খোঁজ খবর নিতে পারেন। সবাই তো চাইতে আসবে না, শুধুমাত্র চাইতে আসলো যারা চাইতে আসে এরা অনেক ব্যবসাও করে এটাকে নিয়ে। অনেকে আছে কুরবানির গোশত কুরবানির দিন জমা করে তারপর এটা যে ওই রেস্টুরেন্টগুলোতে যে বিক্রি করে কম দামে। যদি জানতে পারেন কারো ক্ষেত্রে তাদেরকে দিবেন না, সহযোগিতা করবেন না। রেস্টুরেন্টের মালিক যারা, তার আপনাদের উচিত নয় সহযোগিতা করা। যতটুকু একজন মানুষের যতটুকু প্রয়োজন হয় ততটুকুই আপনি ভিক্ষা করবেন, ততটুকু আপনি নিয়ে আসতে পারেন। যদিও ভিক্ষাটা ইসলাম সাপোর্ট করে না, সেভাবে অনুৎসাহিত করেছে। কিন্তু আমার কথা হলো, আপনি অভাবী হয়েছেন, চাচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনার যতটুকু আপনি খেতে পারবেন লিমিট আপনার এবং আপনার পরিবারের, সেটুকু নেবেন। আপনি কেন বেশি নিচ্ছেন? বিক্রি করার তো অধিকার নেই, এটা তো উচিত না। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে কুরবানি করার সময় অবশ্যই আমরা সবাই নিজেরা পারি না, সেক্ষেত্রে কসাই নিয়ে আসতে হয় বা অন্য ব্যক্তিদেরকে নিয়ে আসতে হয় সহযোগিতার জন্য। সেক্ষেত্রে যদি আপনি পারিশ্রমিক দিতে চান, আপনাকে পকেট থেকে পারিশ্রমিক দিতে হবে, কুরবানি গোশত দিয়ে নয়। আলী রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলছেন, আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উতিয়াল জাজ্জার মিনহা, তিনি আদেশ করেছেন কসাইকে যাতে জাজ্জারদেরকে যাতে কুরবানির গোশত থেকে না দেওয়া হয়। সুতরাং কুরবানির গোশত কিন্তু বিক্রি করার কোনো অধিকার নেই, কিন্তু যেমন আপনি পারিশ্রমিক হিসেবে দিলেন, ওটা কিন্তু একই হুকুমে চলে গেল। আপনি টাকা দিলেন না, টাকার পরিবর্তে এটাকে বিনিময় করে ফেললেন, বিনিময় হয়ে গেল। এটা কঠিন, এটা অনেক ভাইরা করে থাকে। হ্যাঁ, আপনি তাকে দিতে পারেন দরিদ্র হিসেবে, উনি যদি দরিদ্র হয় তাকে কিছু হাদিয়া দিতে পারেন, কিন্তু আপনি টাকা দিবেন না, ওই জন্য 5 কেজি 6 কেজি 7 কেজি গোশত তাকে দিয়ে দিবেন, এটা করাটা উচিত না। এটা যেন আমরা কেউ না করি, স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এরপরে হচ্ছে ঋণের বিষয়টা আমরা বলবো। ঋণ আছে, তার কুরবানি করতে হবে কিনা? টাকা আছে বাট ওনার ঋণই উনি। সম্মানিত উপস্থিতি, ঋণগ্রস্ত ব্যক্তি বা ঋণী যারা, তার 2 প্রকার।
এক প্রকার আছে ওর সারা বছর ওনাদের ঋণ আছে, বিত্তশালী, কোটিপতি, শিল্পপতি, তাদের কিন্তু ঋণ সব সময় থাকে, মৃত্যু পর্যন্ত ওনাদের ঋণ মওকুফ হবে না। এই ব্যক্তিদের ক্ষেত্রে, শুধু কুরবানির ক্ষেত্রে বলবো না, কুরবানি বলুন, তারপরে জাকাত বলুন, হজ বলুন, এখন আমি যদি বলি ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানি নেই, জাকাত নেই, হজও নেই, তাহলে এই সমস্ত ব্যক্তিদের উপর জীবনেও কিয়ামত পর্যন্ত জাকাতও ফরজ হবে না, হজও ফরজ হবে না, আর কুরবানিও ওয়াজিব হবে না, ফরজ হবে না। তার মানে এটা ইচ্ছা করে আপনি ঋণ, আপনার ব্যবসা, সেটা ভালো কি মন্দ আমি ওইদিকে যাচ্ছি না, বাট এই সমস্ত ব্যক্তিদের উপর যারা বিত্তশালী, সচ্ছলতা আছে, তা অবশ্যই কুরবানি করতে হবে। কিন্তু ঋণগ্রস্ত যদি এমন হয়, যদি চলতে কষ্ট হচ্ছে, মৌলিক তার জীবনের প্রয়োজন মেটাতে যে ঋণী হয়ে গেছেন উনি, তার পরিবারের ভরণ পোষণ মেটাতে যে উনি ঋণী হয়ে গেছেন, তাহলে অবশ্যই এই ব্যক্তির ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে, হ্যাঁ আপনার যদি টাকা থাকে আমরা আপনাকে বলবো আগে আপনি ঋণ পরিশোধ করুন, আগে আপনি ঋণ পরিশোধ করুন। ঋণ পরিশোধ করার পর যদি আপনার সামর্থ্য থাকে কোরবানি করবেন, সামর্থ্য না থাকলে আপনি কোরবানি করবেন না। তবে কিছু ব্যক্তিদের অনেক সময় হঠাৎ করে সমস্যা হয়, ধরুন চাকুরিজীবী অথবা ব্যবসায়ী, টাকা আটকে গেছে কোথাও, চাকুরিজীবী, বেতন আসেনি, উনি কিন্তু ভালোই চলেন, অসুবিধা নেই, ঋণীও না, বাট বেতনটা আসতে দেরি হচ্ছে, চলে আসবে, সম্ভাবনা আছে, দেরি হবে না, বিপদে পড়বেন না। এই সমস্ত ব্যক্তিরা যদি ঋণ নিয়ে কুরবানি করেন অসুবিধা নেই, কারণ উনি জানেন যে উনি খুব সহজে পরিশোধ করে দিতে পারবেন। কিন্তু যদি ওনার আশঙ্কা হয় যে আমি কখন দিব তার ঠিক নাই, তাহলে আমরা বলবো আপনি কুরবানি ঋণ করে কুরবানি করার প্রয়োজন নেই, ধৈর্য ধারণ করুন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির ক্ষেত্রে সঠিক বক্তব্য হলো যে মৃতের পক্ষ থেকে স্পেশাল মৃতের নামে কুরবানি না করাটাই ভালো। যারা কুরবানির বৈধতা দিয়েছেন মৃত ব্যক্তির পক্ষে, তারা দলিল হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানিকে দলিল হিসেবে তারা পেশ করে থাকেন। কিন্তু মনে রাখতে হবে যে এটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। আমাদের মধ্যে কোনো মৃত ব্যক্তি যদি আপনাকে তার সন্তানদেরকে ওসিয়ত করে যায়, তাহলে অবশ্যই ওসিয়ত উনি বাস্তবায়ন করবেন, কুরবানি করবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে করবেন, কিন্তু ওসিয়ত না করলে কুরবানি করার প্রয়োজন নেই। কেন? কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সাহাবায়ে কেরাম থেকে আমরা এমন কাউকে পাই না যে তারা মৃত ব্যক্তির জন্য স্পেশাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় চাচা মারা গেছেন, প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, তার প্রিয়তম স্ত্রী মারা গেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এমন কোনো প্রমাণ নেই যে তাদের নামে স্পেশালভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। তবে কোনো কোনো ওলামায়ে কেরাম বলছেন যে হ্যাঁ, আপনি পরিবারের পক্ষ থেকে যখন করবেন তখন পরিবারের মৃতরাও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যাই হোক, মতভেদ রয়েছে, আমি জোরপূর্বক কোনো মত আপনার উপর আমি চাপিয়ে দিচ্ছি না, তবে যেটা বেশি শক্তিশালী হয় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম থেকে যেটা আমরা বুঝি সেটাই আপনাদেরকে বলে থাকি। তবে যারা বৈধতা দিয়েছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে, তারা বলেছেন যে এটি সম্পূর্ণটাই গরিবদের মধ্যে বিতরণ করে দিতে হবে, আপনি সেখান থেকে খেতে পারবেন না, কারণ এটা সদাকা হচ্ছে, সুতরাং আপনি নিজে খেতে পারবেন না। এই জন্য কেউ দিলেও আপনি নিজে কিন্তু খাবেন না, বরং সম্পূর্ণটাই আপনি দরিদ্রদের জন্য বিতরণ করে দিবেন। তবে একটা বিষয় হলো যে আমরা আসলে কেন আমরা কুরবানি দিতে যাচ্ছি মৃত ব্যক্তির নামে, প্রশ্ন এটা, কেন আমরা মৃত ব্যক্তির জন্য উদ্দেশ্যে নামে কুরবানি দিতে যাচ্ছি? অনেকেই আছেন মানে জোরপূর্বক মাসালা নেওয়ার চেষ্টা করেন, তো মানে যেভাবে হোক আপনি কেন না অবৈধ বললেন বা নাজায়েজ বললেন, মানে উনি করবেনই মৃত ব্যক্তির পক্ষ থেকে। এখন আমার প্রশ্ন হলো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে করার জন্য আপনার এত আগ্রহ কেন? নিশ্চয়ই আপনি জবাব দিবেন, নিশ্চয়ই আপনি জবাব দিবেন যে তার কল্যাণের জন্য আমি করছি, তার পক্ষ থেকে, যাতে তিনি তার সওয়াবটা পেয়ে যান। ভালো কথা। আমি যদি মৃত ব্যক্তির কল্যাণই চাই, তাহলে শরীয়তে যে বিষয়ে কোনো মতনৈক্য নেই, যে বিষয়টা নিশ্চিত, সেটা কি আমি করব না? আপনি একটা কুরবানি দিলে আপনাকে তো পশুটা টাকা দিয়েই ক্রয় করতে হবে। কুরবানির ক্ষেত্রে আপত্তি করেছেন অনেক সালাফরা যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে না, কিন্তু সাধারণ সদাকার ক্ষেত্রে কিন্তু কোনো আপত্তি করেননি তারা। এটা অনুমোদিত একটা বিষয়, আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে সদাকা করতে পারেন যা কিছু ইচ্ছা। তাহলে আমরা টাকা দিয়েই তো পশু কুরবানি করছি, ওই টাকাটা দিয়ে যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে সাধারণ সদাকা করি, যেটা নিশ্চিত, সেটা করাই কি আমাদের জন্য ভালো হবে না? এটাই বুদ্ধিমানের কাজ হবে, আমি এটা মনে করি। সেজন্য আমরা স্বাভাবিকভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে আলাদাভাবে স্পেশালভাবে কুরবানি না করাটাই আমাদের জন্য ভালো হবে। এরপরে কুরবানি সংক্রান্ত শেষ যে মাসআলাটি বলবো সেটি হচ্ছে
যে একসাথে আকিকা এবং কুরবানির নিয়ত করা যাবে কিনা। সম্মানিত উপস্থিতি, আসলে আকিকার ক্ষেত্রেও পশু জবাই করতে হয়, কুরবানির ক্ষেত্রেও পশু জবাই করতে হয়। এই দৃষ্টিকোণ থেকে কেউ কেউ বলেছেন যে দুইটাই নিয়ত একসাথে করা যাবে, কিন্তু এই মতটি অগ্রহণযোগ্য। কারণ দেখুন, প্রত্যেকটা ইবাদত, কুরবানি করা বলি আকিকা করা বলি, আলাদা। কিন্তু যেমন ধরুন, উদাহরণস্বরূপ বলি যে কোনো ব্যক্তি জোহরের সালাত আদায় করতে পারেননি, উনি এখন আসরের সময় জোহর এবং আসর আদায় করবেন। জোহরের রাকাত সংখ্যা হচ্ছে ফরজ 4 রাকাত, আসরেরও 4 রাকাত। এখন উনি যদি এক নিয়তে একসাথে দুইটা নিয়ত করেন, দিয়ে 4 রাকাত পড়েন, জোহর এবং আসর একসাথে, এটা কি গ্রহণযোগ্য হবে? একই তো, সিস্টেমটা একই। আপনাকে দেখে কেউ বুঝতে পারবে যে কখন আপনি জোহর পড়ছেন, কখন আসর পড়ছেন? সব একই। আস্তে কেরাত করা থেকে শুরু করে, রাকাত সংখ্যা থেকে শুরু করে সবই একই। এখন যদি আমি বলি যে একসাথে 4 4 8 পড়ার দরকার কি, একসাথে দুইটা নিয়ত করে নিলাম, না, গ্রহণযোগ্য না। তেমনইভাবে কুরবানি এবং আকিকা দুইটা উদ্দেশ্য। কুরবানি করতে হয় প্রতি বছর জিলহজ মাসে 10 তারিখে বা আইয়ুমুত তাশরিকের দিনগুলোতে। জবাই কিন্তু আপনি করতে পারবেন 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, আইয়ুমুত তাশরিকে। এই 4 দিন কিন্তু আমাদের জন্য অনুমোদিত। তবে অবশ্যই ঈদের দিন করাটাই সব থেকে আমাদের জন্য উত্তম। কিন্তু কোনো কারণে যদি আপনি না করতে চান, অথবা আপনার একাধিক পশু থাকে এবং বিতরণের জন্য আপনার সহজ হয়, তাহলে অবশ্যই পরেও করতে পারেন। তার মানে 10 জিলহজের 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত। তাহলে যে কথা বলছিলাম যে কুরবানি করতে হয় প্রতি বছর যখন জিলহজ মাস আসবে, জিলহজ মাসের 10 তারিখ, সেজন্য আমি কুরবানি করছি। আর বাচ্চার সাথে এটা সম্পর্ক কি? বাচ্চার সাথে তো এটা সম্পর্ক নাই। আপনার বাচ্চা যখন আপনি বাচ্চা নেবেন বা আল্লাহ তাআলা যখন আপনাকে দিবে, তখন আপনি আকিকা করবেন। তাহলে এটার একটা উদ্দেশ্য। তার মানে বাচ্চা হলে আকিকা, কিন্তু কুরবানি তো এর সাথে সম্পর্ক নাই। কুরবানি হলো জিলহজ মাসের 10 তারিখ যখন হবে তখন কুরবানি। সুতরাং দুই উদ্দেশ্য। তারপরে বিষয়টা হচ্ছে যে আকিকার কিন্তু নিয়ম আছে। মানে আকিকা ইচ্ছা মতো আপনি যখন ইচ্ছা করবেন, বিষয়টা কিন্তু এমন না। আকিকা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাত হচ্ছে কি 7ম দিনে করা। হ্যাঁ, 7ম দিনে যদি আপনি না পারেন তাহলে হয়তো ছাড় আছে। যদি একেবারে অপারগ হন, আপনার অর্থনৈতিক সচ্ছলতা নেই, তাহলে আপনি পরে করতে পারবেন, কিন্তু নিয়ম হলো কিন্তু 7 দিনে করা। তাহলে আপনি কুরবানির সাথে মিলাবেন কি করে? হ্যাঁ, হতে পারে যেমন আমাদের দেশে শনিবারে কুরবানি, সেক্ষেত্রে কারো যদি মিলে যায় 7ম দিন ওই দিন, তাহলে একসাথে হচ্ছে সেদিন, সেটা মিললো। কিন্তু সবার কি মিলবে? অধিকাংশরই মিলবে না। তাহলে আকিকা করতে হয় 7ম দিনে, তাহলে আপনি 7ম দিনে আপনার করাটা উচিত। এরপরে হচ্ছে যে কুরবানির গোশতের ক্ষেত্রে আপনার অল্প কিছু হলেও সদাকা করতেই হবে, কিন্তু আকিকার ক্ষেত্রে কিন্তু এ ধরনের বাধ্যবাধকতা নেই। আকিকার ক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা নেই। বরং আকিকা কেউ যদিও উত্তম হচ্ছে দিয়ে আপনার আত্মীয় স্বজনকে হাদিয়া দেওয়া, গরিবদেরকে দেওয়া উত্তম, এটা অবশ্যই, কিন্তু বাধ্য নন আপনি। আপনার আকিকা হয়ে যাবে যদি আপনি সম্পূর্ণ খেয়ে ফেলেন। কিন্তু কুরবানি কিন্তু না, কুরবানি অবশ্যই আপনাকে দান সদাকা করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। এই জন্য আমরা একসাথে, সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই আছে মানুষকে তো ঠকায়। আবার আমাদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন যারা মানুষকে ঠকায় না, তারা ইনসাফ বজায় রাখেন, তা আমানতদারিতা আছে। কিন্তু আল্লাহকে ঠকানোর চেষ্টা করি আমরা অনেকেই, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলার বিধিবিধানের ক্ষেত্রে কেন আমরা তাকে এখানে কেন কৃপণতা আমরা করব? আপনার যে বিধানটা যেভাবে এসেছে, আপনার যদি সামর্থ্য থাকে আপনি সেভাবেই পালন করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, যে কুরবানি আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে করব, প্রতি বছর কিন্তু কুরবানি আসছে, আমরা পশু জবাই করছি, কুরবানি করছি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করছি, কিন্তু সে শিক্ষাটা কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না। এই কুরবানির বিধান কিন্তু উৎপত্তি কিন্তু আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা আমরা জানি, যে হাবিলের কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছিল, কাবিলেরটা কুরবানি কবুল হয়নি। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন তার পুত্রকে জবাই করার জন্য, সেই ঘটনাও আমরা জানি। সেই থেকে কিন্তু সেটার উপর ভিত্তি করে এই সুন্নাত আমাদের শরীয়তে এটা অনুমোদিত। আমরা এই সুন্নাত পালন করে থাকি, কুরবানি করে থাকি, এই বিধান আমরা পালন করে থাকি। যে ইব্রাহিম আলাইহিস সালাম, যে ইব্রাহিমের সুন্নাত আমরা পালন করছি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি না। এই কুরবানির ক্ষেত্রে অনেক কিছু আমাদের শেখার আছে। শুধুমাত্র কয়েকটা বিষয় বলবো। একটা বিষয় আপনাদেরকে বলি,
সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা। দেখুন কিভাবে তিনি তার জীবনে পদে পদে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। প্রথমেই যে সমাজে উনি জন্মগ্রহণ করেছেন, বড় হচ্ছেন, ওই সমাজ ছিল মূর্তি পূজায় লিপ্ত। কিন্তু তিনি বুঝে গেলেন যে স্পষ্ট আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে এখানে আল্লাহ তাআলার হকে হস্তক্ষেপ করা হয়েছে, তার হক নষ্ট করা হচ্ছে, স্পষ্ট শিরক করা হচ্ছে। মূর্তিগুলোকে ভেঙে দিলেন সুযোগ মতো। পরে যখন তারা এসে জিজ্ঞেস করলো, আনতা ফাআলতা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন যে ইব্রাহিম তুমি কি এই কাজটা করেছ? তো উনি তো বলেছিলেন যে বড় মূর্তিটাকে তোমরা জিজ্ঞেস করো। তো তখন তারা বলল, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতাকুন, ইব্রাহিম তুমি তো ভালো করে জানো যে এরা কথা বলতে জানে না, তারপরও আমাদেরকে বলছে একে জিজ্ঞেস করতে। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ দিলেন সেটাই, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তাহলে কি তোমরা এমন কিছুর ইবাদত করছো যে তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? সুবহানাল্লাহ। খেয়াল করেছেন যে সমাজে বড় হয়েছেন সবাই মূর্তি পূজায় লিপ্ত, কিন্তু উনি সমাজের সাথে সমাজের স্রোতে কিন্তু তাল মিলাননি। এটাও কিন্তু বড় বিষয়। আমরা কিন্তু আছি এখানে, এটাও একটা শিক্ষা। আমরা কিন্তু এখন হয়ে গেছি সমাজ যেদিকে যাবে, এর আগেও এই বিষয়ে আলোচনা করেছি আপনাদেরকে। সমাজ যেটা করছে আমি সেটা করব, সমাজ যদি ভালো কাজ করে আমি ভালো কাজ করব, মানুষরা যদি খারাপ কাজ করে আমিও করব। সমস্যা কোথায়? সবাই আমরা পাপী হব? জি না, উনি একাই স্রোতের বিপরীতে গেছেন। বড় পরীক্ষা দিতে হয়েছে। তারা এরপর আপনার জালেম বাদশার কাছে নিয়ে গেল। সে বাদশার কাছে তার রবের পরিচয় তুলে ধরলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। বাদশাহ, জালেম বাদশাহ বলল যে ওয়া আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দিতে পারি, মৃত্যু ঘটাতে পারি। নিরাপরাধকে মারল, নিরাপরাধকে মেরে ফেললো, আর অপরাধীকে ছাড় দিয়ে দিল, বললো যে এভাবে আমি জীবিত করতে পারি, মৃত্যু করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতা আল্লাযী কাফার, মানে আমার রব সূর্যকে তিনি উদিত করেন পূর্ব দিক থেকে, তুমি এবার পশ্চিম দিক থেকে করে দেখাও। তাহলে এবার হতবুদ্ধি হয়ে গেল। যখন পারল না, এটাও আপনি দেখবেন দলিলে যখন পারে না তখন পেশি শক্তি খাটায়। এটা আমাদের সমাজেরও কিছু আছে। দলিলে পারবে না তখন আপনাকে শরীরের শক্তি প্রদর্শন করে আপনাকে হারাতে চায়। তারা সেটাই করলো, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাইলো, কিন্তু আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন, বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তাকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের যারা উপাস্য আছে তাদেরকে তোমরা সাহায্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। এবং আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। শুধু সমাজের লোকজন তো তার বিরোধী, তাকে হত্যা করতে চাইছে। মানুষের কিন্তু দেখুন সমাজে অনেক সময় সমাজের মানুষ বিরোধিতা করে, তার উপর নির্যাতন করে, কিন্তু উনি যখন বাড়িতে যান তখন উনি স্বস্তি পান, কারণ বাড়িতে গেলেই। কিন্তু সেটাও না, তার বাড়িতে তো তার পিতা মূর্তি পুজো। তিনি যখন তার পিতাকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ শাইয়্যান ওয়া লা ইউবসির, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির, হে আমার পিতা, যে শুনতে পায় না, যে দেখতে পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে তোমার কোনো উপকার করতে পারে না, তোমার কোনো কাজে আসবে না, তাকে কিভাবে তুমি ইবাদত করছো? যে শুনতে পায় না, দেখতে পায় না, কোনো উপকারও করতে পারে না, তার ইবাদত করছো আপনি? পিতাও রেগে গেলেন তার উপর। আর রাগিবুন আনতা আন আলিহাতি ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার যে উপাস্য সেটা থেকে তুমি মুখ ফিরে নিচ্ছ? লাইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, ইব্রাহিম তুমি যদি এটা থেকে বিরত না হও তাহলে কিন্তু পাথর দিয়ে মেরে তোমাকে আমি হত্যা করব এবং তুমি চিরতরে আমাকে ছেড়ে চলে যাও। সেখানেও তিনি ধৈর্য ধারণ করলেন, বরং বললেন সালামুন আলাইকা, আপনার প্রতি সালাম থাকবে, বিতর্কে যাননি। দেখুন, পিতামাতার সাথে সদ্ব্যবহার, সদাচরণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদিও তিনি কাফের হন, মুশরিক হন, ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই করেছিলেন। আর পিতার সাথে যেহেতু উনি সুন্দর আচরণ করেছেন, সেজন্য ফলাফল দেখবেন পুত্রের কাছ থেকেও কিন্তু এই সুন্দর আচরণ তিনি পেয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে সেই পরীক্ষার পর আবার তার যেটা একটা বড় পরীক্ষা হলো, সেটা হলো সন্তান হয় না। তার আগে তো আপনারা জানেন যে লম্পট বাদশার কবলে পড়েছিলেন তার স্ত্রী সারাকে নিয়ে, সেখানে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সেই বিপদ থেকে তাকে উদ্ধার করেছেন। এরপরে সন্তান হয় না। এটাও কিন্তু মানুষের জীবনের জন্য অত্যন্ত বড় একটি পরীক্ষা।
আমাদের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে যাদের সন্তান হয় না, তারা খেয়াল করবেন বিশেষ করে বোনদের অনুভূতিগুলো, এটা অনেক বড় কষ্টের। অবশ্যই এখানে অনেক ধৈর্য ধারণ করতে হয় অনেক ক্ষেত্রে। সেই পরীক্ষায় কিন্তু দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন সৎ সন্তান দান করুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে ধৈর্যশীল একজন সন্তান দান করলাম। সন্তান পেলেন, বিপদ কি উনি মুক্ত হয়ে গেছেন? না, বরং আল্লাহ তাআলা আদেশ করলেন এবার তার স্ত্রী এবং সন্তানকে এক নির্জন ভূমি, কাবা গৃহ যেখানে আছে, সেখানে ছিল না কোনো মানুষ, ছিল না কোনো পশু গাছপালা, সেখানে ফেলে রেখে আসার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। তার স্ত্রীকে সামান্য কিছু খাবার এবং পানি দিয়ে তিনি ফিরে চলে যাচ্ছেন, কিছুই বলছেন না, কিছু বলতে পারছেন না তিনি। তার স্ত্রী ডাক দিচ্ছেন কিন্তু উনি পিছনে ফিরে তাকাচ্ছেন না। তখন শুধুমাত্র এটুকুই জিজ্ঞেস করলেন, আল্লাহু আমারাকা, আপনি যে এমনটা করছেন, আমাকে ছোট্ট শিশু ইসমাইলকে এখানে ফেলে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন নাকি এটা আপনার সিদ্ধান্ত? তখন তিনি বলেন এটা আল্লাহর আদেশ। তখন তিনি দৃঢ় চিত্তে বলেছেন, ইযান লা ইউযায়্যুনাল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। দেখেন এখানে তাওয়াক্কুল কেমন ছিল, এত সহজ বিষয় না কিন্তু। ধৈর্য বলি, তাওয়াক্কুল বলি, এত সহজ না। কতটা ছিল তাদের মধ্যে যে তাদের সাধারণ কাজগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্নাত করে দিয়েছেন। তাদের সাধারণ স্বাভাবিক কাজগুলোকে, পুত্রকে নিয়ে যাওয়ার সময় শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন, সেটাও আমাদের হজের বিধান। পুত্রকে কুরবানি করেছেন, সেটা আমাদের এখন কুরবানির বিধান। পানির জন্য সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সফা দৌড়াদৌড়ি করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, সেটা এখন আমাদের জন্য হজের বিধান। তাদের সাধারণ কাজকে আমাদের জন্য শরীয়ত করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কত সন্তুষ্ট হয়েছেন তাদের প্রতি। অথচ এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে গ্রহণ করি না। সম্মানিত উপস্থিতি, সেখান থেকে উদ্ধার হলেন। এবার পুত্র যখন তার স্বাভাবিক যৌবনের কাছাকাছি, কিশোর, পিতার সাথে যে বয়সে ঘুরে বেড়ান সাধারণত, ওই বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ তাআলা আরও পরীক্ষা করলেন। পুত্রকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি। 3 দিন পরস্পর স্বপ্নে দেখেছেন। খেয়াল করে দেখুন, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার পুত্রকে বলতে পারতেন যে আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে জবাই করার জন্য, চলো, সেটা কিন্তু বলেননি। পুত্রের কাছে পরামর্শ করছেন, কিন্তু বিধান তো অবধারিত। পুত্র যদি বলতো, না খবরদার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমাকে চেয়েছিলেন আর এখন আমাকে জবাই করবেন, পুত্র তো বলতে পারেন, আপত্তি করতেই পারে, কিন্তু না, উনি পরামর্শ করছেন। এই জন্য এই জিনিসটা কিন্তু আমাদের জীবনে কিন্তু আমরা গ্রহণ করতে পারি, সন্তানদের সাথে পরামর্শ করা। কারণ অনেক মানুষ সন্তানদের সাথে, স্ত্রীর সাথে পরামর্শ না করার কারণে পারিবারিক অনেক দ্বন্দ্ব আসে, অথচ এবং কঠিন করে ফেলি আমরা নিজেদেরকে। অথচ দেখা যাবে সুন্দরভাবে যদি আপনি পরামর্শ করতেন, আপনার পক্ষেই থাকতো। কিন্তু পরামর্শ না করার কারণে আপনি দ্বন্দ্ব সৃষ্টি করে ফেলেছেন। পরামর্শ করছেন যে তুমি বলো, তোমার মতামত বলো, স্পষ্ট বলেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। সেই পরীক্ষা উত্তীর্ণ হলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন তার জীবনের প্রত্যেকটা স্তরে ধাপে ধাপে কীভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং ধৈর্য ধারণ করেছেন। আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমরা কুরবানি করছি, আল্লাহ তাআলার এই বিধানগুলো পালন করছি, আমরা যাতে এই শিক্ষাগুলো আমাদের জীবনে গ্রহণ করতে পারি। কারণ ধৈর্য কিন্তু প্রত্যেকটা বিষয়ে লাগবে। আপনি আল্লাহর আনুগত্য করবেন, ইবাদত করবেন, সেখানে ধৈর্য প্রয়োজন। এতটা সহজ না। আপনি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা, জামাতের সাথে যাকাত দিবেন, এখানেও কিন্তু ধৈর্য লাগবে। এত সহজ বিষয় না। আপনার অন্তরকে অনেক উদার করা লাগবে। যে কোনো ইবাদত আপনি করতে গেলে, ভালো কাজ করতে গেলে ধৈর্য লাগবে। ধৈর্য না থাকলে আপনি শেষ করতে পারবেন না। অধৈর্য হয়ে গেলে অনেক ইবাদত আপনি শেষ করতে পারবেন না। রমাদান যখন শুরু হয় তখন দেখতে পান না কয় কাতার মুসল্লি থাকে প্রথম দিন, তারাবির সালাতে কয় কাতার থাকে, শেষ পর্যন্ত কোথায় যায় ওইগুলো? আকাশে আসমানে উঠে যায় না। ধৈর্য নাই। আল্লাহ তাআলার আনুগত্য করার ক্ষেত্রে ধৈর্য নাই, সে কারণে ব্যর্থ। ধৈর্যশীলরা ওই যে সামনের কাতারে দেখবেন শেষে যে থাকে, এ কয়টা ধৈর্যশীল। এরপরে পাপ থেকে নিজেকে রক্ষা করা, সেখানেও ধৈর্য লাগবে। ভালো কাজের ক্ষেত্রে ধৈর্য লাগবে, হারাম কাজ থেকে বাঁচাতেও কিন্তু লাগবে ধৈর্য। সেখানে ধৈর্য যদি আমার না থাকে, আমি হারাম থেকে নিজেকে রক্ষা করতে পারবো না। আর বিপদ, বালা, মুসিবতের ধৈর্য তো আছেই। আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যাতে আমরা সুন্দরভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, পালন করতে পারি, এবং
এই পূর্ববর্তী ঘটনাগুলো থেকে আমরা আমাদের জীবনে শিক্ষা লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়া ফিস সুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।